আজকে ফার্স্ট টাইম আমরা চড়বো প্লেনে। এখানে আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্সটা কতটা ভয়ানক ছিল। আচ্ছা, প্লেনে উঠলে মেঘগুলোকে কি সত্যি এত কাছ থেকে দেখা যায়? আর প্লেনের মধ্যে থাকা বাথরুমগুলোই বা কেমন হয়? আর এত উঁচু থেকে আমাদের নিচের পৃথিবীটাই বা কেমন দেখতে লাগে? এইরকমই কিছু অদ্ভুত আর মজাদার এক্সপেরিয়েন্স নিয়ে শুরু করছি আজকের ভিডিও। লেটস স্টার্ট। সো আমরা এখন আছি এয়ারপোর্টে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোন জায়গায় যেতে চাইছি। থাম্বনেলে বুঝতে পারবে না, কারণ আমি থাম্বনেলে দেবো না কোথায় যাচ্ছি। আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। ফার্স্ট টাইম প্লেনে চড়বো, এত এক্সাইটমেন্ট হচ্ছে কি বলবো। আমাদের লাগেজ চলে গেছে, যাইনি এখনো, যাবে। শেষবারের মতো ব্যাগগুলো দেখে নিই, আমার ব্যাগগুলো সব চলে যাবে। চেক ইন আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার যাব। তো আমরা আমাদের পাস পেয়ে গেছি। আমরা এখন কলকাতা থেকে যাব দিল্লি, দিল্লি থেকে যাব জম্মু। দিল্লিতে আমাদের 4 ঘন্টা ওয়েট করতে হবে। এখন কত টাইম আছে? কত আছে? কারণ আমরা খুব লেটে এসেছি। আমাদের ভাগ্য ভালো যে খুব তাড়াতাড়ি আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট টাইম তোমরা প্লেনে আসছো, যদি এই যে তোমার কাছে যে ব্যাগটা তোমরা ক্যারি করবে, তার মধ্যে যদি কোনো বড় শ্যাম্পুর বোতল কিংবা ফেস ওয়াশ থাকে, সেগুলো তোমরা বড় লাগেজে পাঠাবে। কারণ আমি এটা এই ব্যাগে নিয়েছিলাম বলে প্রবলেম করেছিল। বলেছিলাম তুই শ্যাম্পু আর এর কথা কখন বললি? কুইট বারণ করেছিলাম। ও, ফার্স্ট টাইম প্লেনে চড়বো আমরা 3 জন, মা আর পিয়া। এটা তো কভার হচ্ছে। ও সরি, মা দ্বীপ। 7বার। তো 7 বার, তোমার 5 বার। আমার পিয়ার আর আমার বরের ফার্স্ট টাইম। তুই 5 বার চড়ে ফেলেছো? এটা নিয়ে 5 বার। এটা নিয়ে 5 বার, মানে যাওয়া আসা এসব মিলিয়ে। আচ্ছা, ফার্স্ট টাইম প্লেনে উঠবে, তুমি কতটা এক্সাইটেড? একটু একটু, প্রচুর। তো যাই হোক, এরপরে আমাদের বাসে করে বেশ অনেক দূর নিয়ে যাওয়া হয়, কারণ আমাদের প্লেনের টেক অফের ডিস্টেন্স অনেকটা বেশি ছিল। আর যেতে যেতে বড় বড় প্লেনগুলো দেখে আমার যে কি ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট ভাবতে পারছি না, একটা সময় ছিল যখন প্লেন গেলে না, সেই আওয়াজে আমি ছুটে দৌড়ে ছাদে চলে যেতাম। আমি মানে চোখের সামনে এটা দেখতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার হাত পা কাঁপছে, আমি কিছু বলতে পারছি না। তো যাই হোক, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো বকতে থাকলে প্লেন আবার আমাদের ছেড়ে বেরিয়ে যাবে। তো চলো এবারই আকাশযানের ভিতরে ওঠা যাক। প্লেনের ভিতরে উঠে পড়েছি। সামনে দীপ, মা, প্রিয়া বসে আছে, আর পিছনে আমরা দুজন বসে আছি উইন্ডো সিট। মানে আমরা যেহেতু হাফ করে যাচ্ছি, এখান থেকে যাবো দিল্লি, দিল্লি থেকে যাবো জম্মু। এখান থেকে দিল্লি আমি উইন্ডো সিটটা নিয়েছি, এর পরেরটাতে ও নেবে। যদি ওটা বেশি না হয়, উইন্ডো সিটে আছে তো হ্যাঁ। তাহলে কিন্তু আমার সাথে পুরো স্ক্যাম হয়ে যাবে, পুরো স্ক্যাম। তো আমাদের প্লেন টেক অফ করার আগে এয়ার হোস্টেসরা কিছু সেফটি ইনস্ট্রাকশন দেয় যে বিপদকালীন সময় আমাদের কি করা উচিত। ऐसे अपनी ओर खींचे और नाव को मुंह ढककर सांस लेते रहें। 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। আমি খালি ভাবছি যখন উড়বে তখন কিরকম লাগবে। চলতে শুরু করে দিয়েছে, আর ফাইনালি সেই মুহূর্ত যখন আমাদের প্লেনটা মাটি ছাড়িয়ে ধীরে ধীরে আকাশের দিকে উঠছিল। এত জোর ঝাঁকুনি দিয়েছিল না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নিচ থেকে বাড়িগুলো মনে হচ্ছে খেলামদড়ির বাড়ির মতো লাগছে, ছোট্ট ছোট্ট ইটু ইটু লাগছে পুরো। কানটা না পুরো তালা হয়ে যাচ্ছে। তোমার কি তাই হচ্ছে? ও কেমন একটা হয়ে গেছে, তালা মেরে গেছে। কারণ শুনতে পাচ্ছি না। সাদা স্বর্গে চলেছে। সিরিয়াসলি বাইরে যে ভিউটা ছিল না, স্বর্গের চেয়ে কোনো অংশে কম ছিল না। যেন মনে হচ্ছিল পুরো মেঘেদের দেশে চলে এসেছি। চলো আমাদের সিটের মধ্যে আবার কি কি আছে তোমাদেরকে দেখাই। এখানে একটা টেবিলের মতো আছে, যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, রেখে খাওয়া দাওয়া করা যাবে। এটা দিয়েছে ইনস্ট্রাকশনের জন্য একটা বই দিয়েছে, আর রয়েছে একটা ম্যাগাজিন। একটু টিভি দিতে পারতো, দেখতাম। যতটা পেরেছি ততটা করেছি ভাই, পোষায় আর না। আমার সাদা মনে একটা খুব গভীর প্রশ্ন, প্লেনের মধ্যে যে বাথরুম ইউজ করা হয় সেটা কি আমাদের উপরেই ফেলা হয় বৃষ্টি হিসাবে? আরে ওটা স্টোর করা হয়।
তারপরে ওইটা কি বৃষ্টির সময় একেবারে ফেলে? আরে প্লেনটা যেখানে নামে সেখানে ব্যবস্থা আছে আর কি, ওখানে সব ক্লিয়ার করে নেওয়া হয়। এটা যারা দেখছে তারা সবাই জানে, শুধু তুই জানিস। ও আমি জানি না, শুধু আমিই বোকা। हम तो छोटे लोग हैं। তোমাদের মনে কি এই প্রশ্নটা কখনো আসেনি? সত্যি করে বলো তো, তোমার মনে কখনো আসেনি? नहीं সবাই এদিকে ঘুমিয়ে হাঁ হয়ে গেছে, আমি একা পেঁচার মতো জেগে বসে আছি। তো সবাই এদিকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল আর একা একা বসে বসে আমি খুবই বোর হচ্ছিলাম। তারপরে হঠাৎ জানালার দিকে তাকিয়ে ভাবলাম, আমার সিটটা যদি প্লেনের ডানার উপর দেওয়া হতো তাহলে তো ফার্স্ট টাইম প্লেন চড়ার এক্সপিরিয়েন্স আমার আরো ভালো হতো। একা একা এইভাবে বসে থাকতে খুব বোর লাগছে। চলো প্লেনের মধ্যে বাথরুম কেমন হয় দেখে আসি। বাথরুমটা লক করার পরে চারিদিকটা একটা ব্লু কালারের আলো জ্বলে উঠলো। জায়গাটা ছোট হলেও ভীষণ ক্লিন ছিল। সাইডে আবার দিকে একটা ছোট বেসিনও আছে। দাঁড়াও জল পড়ে কিনা দেখি। এই তো পড়েছে। আর আমার সব থেকে কৌতূহলের বিষয় ছিল এরোপ্লেনের বাথরুমে ফ্ল্যাশ কি করে হয়। সেটা দেখার জন্য ফ্ল্যাশ বাটনটা প্রেস করতেই যা জোরে আওয়াজ হয়েছিল আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেয়ে কখন ক্যামেরার সুইচটাই অফ করে দিয়েছিলাম বুঝতে পারিনি। তাই পরে বরকে বললাম বাথরুমের সুন্দর দেখে একটা ভিডিও করে আনো। বাট আমার বর বাথরুমের ভিডিও না করে বাথরুমের আয়নায় শুধু নিজের ভিডিও করে এনেছে। बेचारा सो रहा था, मैं सपने देख रहा था मैं। তো যাই হোক এইসবের মাঝে আমরা ফাইনালি দিল্লিতে ল্যান্ড করে যাই। ওড়ার সময় আর ল্যান্ড করার সময় বেশি গাটা একদম ঝাঁকুনি দিয়ে ওঠে, বলো। তো আমরা এখন ফ্লাইট থেকে নেমে পড়েছি আর এখন আমরা এসে গেছি দিল্লিতে। এখান থেকে আমরা যাবো জম্মু। এখন আমাদের প্রায় 4 ঘন্টা ওয়েট করতে হবে। 4 ঘন্টা ওয়েট করতে হবে, খুব বোরিং বিষয়। দেখি এখান থেকে যদি কোথাও ঘুরতে বেরিয়ে পড়া যায় তাহলে বেরিয়ে যাব। ভগবান, এয়ারপোর্টে এসে নাকি শপিং করতে চলে এসেছে। দাঁড়াও মায়ের রিয়াকশনটা জাস্ট দেখি। আর মা এসে কি বললো জানো, দামটা দেখ। আর এই ড্রেসটার দাম যে কি লেভেলের ছিল সেটা তোমরা পিয়ার মুখের রিয়াকশন দেখলেই বুঝতে পারবে। ও মা, ধর্মতলা হলে জামাটা কত টাকায় কিনতে? ধর্মতলা হলে মিনিমাম ওটা 1000-1200-এর মধ্যে আমি কিনে দিই। এখানে 19,000 টাকা দাম ওটা। এই জন্যই বলে যে মায়ের দাম শুনে দোকান থেকে লোক পালিয়ে যায়। এসপ্ল্যানেড জিন্দাবাদ। बात तो सही है। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে। এইদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে খাবার কোথায় ভালো হবে না হবে। টেস্টের ভরসা পেয়ে গেছে। এদিকে ডমিনোস আর কেএফসি আছে, এগুলোতেই কাজ চালিয়ে নেব। তুমি কোনটা খাবে, ডমিনোস না কেএফসি? আপাতত ডমিনোসটাই। ডমিনোসে যাবে? আচ্ছা দেখি আমি কি খাই। এখন বাজে প্রায় ওই 8:30-9টার মতো আর আমরা এখানে খাচ্ছি পিৎজা। সকাল সকাল ডায়েটিং হচ্ছে, মায়ের ডায়েটিং হচ্ছে। এটা সবাই পিৎজা ছিটছে বসে বসে। তো যাই হোক এইভাবে সবাই মিলে মজা করতে করতে আর মাঝে মধ্যে একটু ল্যাদ খেয়ে আমরা 4 ঘন্টা কাটিয়ে ফেলি। আর ফাইনালি আমাদের সেকেন্ড ফ্লাইট ধরার সময় চলে আসে। ফাইনালি 4 ঘন্টা ওয়েট করার পর আমরা যাচ্ছি এবার প্লেনে। এখন আমরা দিল্লি থেকে যাব জম্মুতে, তারপরে ফাইনালি বরফের দেশে পৌঁছে যাব আমরা। আমরা এখন জম্মুতে ল্যান্ড করে গেছি। তো এখন বাসে করে যাচ্ছি এয়ারপোর্ট, ওখান থেকে লাগেজ টাগেজ নিয়ে তারপরে বাকিটা যেতে যেতে সবাইকে বলছি। বাট এরপর থেকে শুরু হয় প্রবলেম, কারণ এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে আমরা জানতে পারি আমরা একটা ভুল জায়গায় ল্যান্ড করেছি। তো এখন আমরা আছি জম্মুতে, কিন্তু আমাদের ড্রাইভার কোথায় আছে? ড্রাইভার আছে শ্রীনগর, মানে এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। মানে আমরা কোথাও ঘুরতে আসবো, এতে প্রবলেম হবে না, এটা হতেই পারে না। নামার সাথে সাথে প্রবলেম শুরু হয়ে গেছে। সবথেকে বড় সমস্যা আমাদের 5 জনের 5 জনের সিম বন্ধ হয়ে গেছে, কোনো নেটওয়ার্ক নেই। আবার এখানে নেমে একটা নতুন সিম নেওয়া হলো, তারপরে আবার ফোন করার পর আবার ড্রাইভার নতুন গাড়ি পাঠাচ্ছে। তো আমরা এখন এই জম্মু বাস স্ট্যান্ডে আছি, এখান থেকে পিক আপ গাড়ি আসবে, তারপরে যেতে কতটা সময় লাগবে কোনো আইডিয়া নেই। সত্যিকারে সবার আমাদের খুব বড় সড়ো একটা ভুল হয়েছে, আমরা জম্মুর টিকিট কেটেছি। কারণ আমরা জানতাম যে জম্মু কাশ্মীর মানে জম্মুর টিকিট কাটলে আমাদের হয়ে যাবে। প্রত্যেকজনের সেম ভুল হয়েছে, আমরা অতটা খতিয়ে দেখিনি জিনিসটা যে কোথাকার টিকিট কাটলে শ্রীনগরের টিকিট কাটা উচিত ছিল, জম্মুর টিকিট কেটে ফেলেছি। খুব বড় মিস্টেক হয়ে গেছে। তো দেখা যায় আমরা কতক্ষণে পৌঁছাই। ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে, কিন্তু আর একটা শকিং নিউজ পেয়েছি যে আমাদের পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা সময় লাগবে। আর এই সত্যি হলো কলকাতার মতোই এখানে এখন গরম আছে, ওর থেকেও বেশি 6 ঘন্টা পর লাগে, कम से कम 8 घंटे लगे। বাপরে বাপ, বলছে 8 ঘন্টা টাইম লাগে। মানে আমরা ভেবেছিলাম যে এতে গিয়ে পেহেলগামেতে গিয়ে রেস্ট হয়ে যাবে, আমাদের সারাদিনের যা দুটো মেকআপ হয়ে যাবে। সেই ভোরে উঠেছি 2টোর সময়। মানে এখন প্রায় 5-6 ঘন্টায় গরম সহ্য করতে হবে। এসিও নেই, এসি নেই কারণ গাড়িতে ঠান্ডার জায়গার গাড়ি।
ওঠার সাথে সাথে না মনটা ভালো হয়ে গেল, সারাদিনে তো জার্নি যেন কেটে গেল। সত্যি করে ভাবলাম 8 ঘন্টা মানে রাস্তা যাব, অবস্থা না খারাপ হয়ে ব্যাপারটা যাবে। কি বলতো, আমাদের মিত্র ফ্যামিলি না ফুল অ্যাডভেঞ্চারাস ফ্যামিলি একটা, তো কোনো না কোনো একটা জায়গায় প্রথমে যাওয়া হবে, তারপর সেখানে গিয়ে একটা ভুল হবে, তারপর বিপদ হবে। বিপদ ঘটবে, তারপর সেই বিপদটার জন্য স্মৃতি হয়ে রয়ে যাবে, জিনিসটা বেশি ভালো হবে। এর আগে দার্জিলিং গিয়েছিলাম, এরকম হয়েছিল। গাড়ি খারাপ হয়ে ওই জায়গাটা সব থেকে বেশি ভালো স্মৃতি ছিল। আর যাই হোক, এত দূর রাস্তা যাবো, সাইট সিন দারুণ। हम चले बहारों में गुनगुनाती राहों में। একদম সকালবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ওখানে গিয়ে কেএফসি টেপসি সব খেয়েছিলাম, তারপর সারাদিন আর কিচ্ছু খাওয়া হয়নি। যাওয়ার পথে একটা ধাবাতে হোল্ড করা হয়েছে, এখানে আমরা পেট পুজো করবো। সামনে পাহাড়টা কি ভালো লাগছে। খাওয়া দাওয়া চলে এসেছে, এখানে আমরা আলুর পরোটা অর্ডার করেছি, বাট আমার বর ম্যাগি অর্ডার করেছে। ঘরে গিয়েও ম্যাগি, এখানেও ম্যাগি। ম্যাগি মাই ফেভারিট। আর আমাদের ইজি আলুর পরাঠা, এবার আমরা খাবো। তো এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। সত্যি বলতে চারপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গাড়ির মধ্যে ঘন্টা দুয়েক আমাদের বেশ ভালোই কেটেছিল। আর এরপরেই চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার আর শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। দাঁড়াও, এখানেই শেষ না, আরো বোনাস আছে। এই বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি প্রায় 2.5 ঘন্টা জ্যামে ফেসেছিল। এখন প্রায় 10:30 বাজে, আর এখনো পৌঁছাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে বলছে। তারপর বৃষ্টি হয়েছে আর ঠান্ডাও প্রচুর লাগছে, মানে অবস্থা খারাপ। তার উপর আবার 2 ঘন্টা জামে ফেসে গেছি, মানে লাখ খারাপের উপর খারাপ চলছে। বাট ব্যাপারটা কি অদ্ভুত দেখো, আজ আমি ভিডিওটা এডিট করতে করতে ভাবছি সেদিন ভাগ্যটা হয়তো আমাদের খারাপ ছিল না, বরং অনেক বেশি ভালো ছিল। কারণ কাশ্মীর আসার 2-3 দিনের মধ্যেই আমরা আমাদের ড্রাইভারের মুখে জানতে পারি আমাদের এই জ্যামে আটকে থাকা রাস্তাটাই নাকি ধসের কারণে ভেঙে পড়েছিল। আমরা নেমে থেকে একটাই অভিযোগ করছিলাম, ভাই ঠান্ডা নেই কেন, ঠান্ডার দেশে ঘুরতে এসেছি, ঠান্ডা কেন নেই। পুরো কাঁপিয়ে দিয়েছে, হঠাৎ করে গাড়ি থেকে বেরিয়ে দেখছি কাঁপ দিচ্ছে, কারণ গাড়ির ভিতরটাতে গরম ছিল আর বাইরে প্রচন্ড ঠান্ডা, আমরা কাঁপছি। তো যাই হোক, এত ঝড়ঝাপটা কাটিয়ে আমরা যখন হোটেলে ঢুকি তখন ঘড়ির কাঁটায় রাত 1টা। পেটের মধ্যে তো ইঁদুর ছুঁচো সবাই মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, তাই দেরি না করে ঝটপট করে খেতে বসে গিয়েছিলাম। তো ফাইনালি এবার আমরা একটু ঘুমাবো। সারাটা দিন আমাদের উপর দিয়ে যে কি ঝড়ঝাপটা গেল তোমরা তো সবই দেখলে। আর হ্যাঁ, তোমাদেরকে আমরা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম দূরে কোথাও যদি তোমরা আসো, মানে ঘুরতে আসো, সঠিকভাবে ইনফরমেশান নিয়ে আসবে। কারণ যে ভুলটা আমরা করেছি, চাই না যে তোমরাও সেই ভুলটা করো। কোথায় কি সাইট সিন হবে, কোথায় তোমরা আসবে, কোথা থেকে তোমাদের পিক আপ করা হবে, খুব ভালোভাবে সেগুলো জেনে আসবে। যা হ্যারাসমেন্ট হয়েছে আমাদের সাথে আমরাই বুঝতে পারছি, আমাদেরই গাফলতির জন্য আর কি। হ্যাঁ, আমাদেরই দোষটা ছিল অনেকটা। আজকের মতো গুড নাইট, ঘুমাই এবার একটু আমরা, আমাদের একটু ঘুমাতে হবে এবার। টাটা, গুড নাইট।